প্রকার ওভেন ছাড়া চুলাতে বানিয়ে ফেলেছি আগারগাঁয়ে সেই ভাইরাল বিখ্যাত কেক। আর এই কেকটা অনেক বেশি টেস্টি। কেক খেতে আগারগাঁ যেতে হবে না, আমার রেসিপি ফলো করে আপনারা কিন্তু বাসাতেই ইজিলি এই ভাইরাল কেক বানাতে পারবেন আর অনেক টেস্টি করে বানাতে পারবেন। আর এই কেক বানিয়ে কিন্তু এখন আপনারা বিজনেস স্টার্ট করে দিতে পারবেন। প্রথমে আমি রুম টেম্পারেচারে থাকা 4টা ডিম নিয়ে নিয়েছি। ফ্রিজে যদি ডিম থাকে তাহলে আধা ঘন্টা আগে বের করে এটাকে রুম টেম্পারেচারে নিয়ে এসে তারপর কেকের কাজ শুরু করবেন। তারপরে এখান থেকে আমি ডিমের কুসুমগুলোকে আলাদা করে নিচ্ছি। আর আজকে আমি এই সম্পূর্ণ কেকটা বানাবো স্কারলেটের 650 টাকার এই বিটারটা ইউজ করে। আর আপনারাই দেখবেন যে কত ভালো কেক হয় এই বিটার দিয়ে। ডিমের সাদা অংশের ভিতরে আমি 1 কাপ চিনি 3 বারে দেব আর খুব ভালোভাবে বিট করে নেব। আর দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুব সুন্দরভাবে বিট হয়ে গিয়েছে, মাশাআল্লাহ একদম ক্রিমি টেক্সচারে চলে এসেছে। আর আপনারা মেক শিওর করবেন যেন চিনিটা একদমই গলে যায়। চিনি যদি হালকা দানাও থাকে তাহলে কিন্তু কেক হওয়ার পরে চুপসে যাবে। যখন এরকম ফোমি একটা টেক্সচারে চলে আসবে তখন এই ডিমের কুসুম আর ভ্যানিলা এসেন্স দিয়ে এটাকে আবারও একটুখানি বিট করে নেব। আর আমি কিন্তু প্রপার ভাবে চিনিটাকে গলিয়ে নিয়েছি। আমি আবারও বলতেছি চিনিটা প্রপার ভাবে গলিয়ে নেবেন। তারপর এখানে 1 কাপ ময়দা, 1 চা চামচ বেকিং পাউডার খুব ভালোভাবে চেলে দিয়ে দেবেন। উপকরণগুলোকে চেলে দিলে কেকটা খুবই সুন্দর হয়। চেষ্টা করবেন শুকনো উপকরণগুলোকে চেলে দেওয়ার। আমি একটা হ্যান্ড উইক্স দিয়ে শুকনো উপকরণগুলোকে ডিমের ফোমের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আর বেকিং পাউডার মেশানোর পরেও কিন্তু ডিমের ফোমটা একদম পারফেক্ট আছে। যাই হোক, এখন আমি 9 ইঞ্চি একটা মোল্ড নিয়ে নিয়েছি। মোল্ডের নিচে তেল ব্রাশ করে একটা লেখালেখির কাগজ দিয়ে দিয়েছিলাম। পর বেটার টুকুকে ঢেলে এটাকে এখন আমি 30 মিনিটের মতো লো মিডিয়াম আঁচে বেক করতে থাকবো। আর 30 মিনিট পর দেখেন আমার কেকটা একদম পারফেক্ট ভাবে হয়ে গিয়েছে, মাশাআল্লাহ। কেকটাকে এখন আমি একদম ঠান্ডা করে নেব। আর এদিক দিয়ে আমি ভিভো হোয়াইট ক্রিম সেটা নিয়ে নিয়েছিলাম প্রায় 1.5 কাপের মতো। এটাকে এখন ইলেকট্রনিক বিটার দিয়ে খুব ভালোভাবে বিট করে নিচ্ছি। বিট করতেই দেখবেন যে এটা খুবই সুন্দর একটা ক্রিমি টেক্সচারে চলে এসেছে এবং সুন্দর একটা ক্রিম হয়ে যাবে। কেকটা ঠান্ডা করে উপরে একটা পাতলা লেয়ার পড়েছিল, সেটাকে আমি উঠিয়ে নিয়েছি। আর উঠানোর পরে এটাকে 2টা স্লাইস করে কেটে নেওয়ার পরে পুরো কেকের ভিতরে আমি সুগার সিরাপ দিয়ে দিয়েছি। সুগার সিরাপ দেওয়ার পরে উপরে ক্রিম দিয়ে দিলাম, তারপরে আরো একটা স্লাইস দিয়ে দিলাম। এখন উপরে আবারও সুগার সিরাপ দিয়ে দিচ্ছি, আবারও উপরে ক্রিম দিয়ে দিয়েছি। ক্রিম দিয়ে এটাকে আবারও খুব সুন্দরভাবে স্মুথ করে নিচ্ছি। কেক ডেকোরেশনের 1000 টাকার 15টি আইটেম কিন্তু আপনারা তিথিস কুকারিজে পেয়ে যাবেন। আমি সম্পূর্ণ এই কেকটা বানাচ্ছি তিথিস কুকারিজের সেই 1000 টাকার 15টি আইটেমের কম্বোটা দিয়ে। তিথিস কুকারিজে কিন্তু আপনারা এই 650 টাকা দামের স্কারলেট বিটারও পেয়ে যাবেন। পেজটাকে উপরে এবং কমেন্ট বক্সে মেনশন করে দিব, আপনারা চাইলে সেখান থেকে অর্ডার করতে পারবেন। কেকটাকে মোটামুটি ভাবে স্মুথ করার পর উপরে আমি একটু হোয়াইট চকলেট গ্রেট করে দিয়ে দিয়েছি। এতে করে কেকটা ওইরকম ভাবে স্মুথ করতে হয় না এবং খুব সুন্দর ভাবে তাড়াতাড়ি কেকটাকে ডেকোরেশন করা যায়। আর দেখতেও সুন্দর লাগে, খেতেও মজা লাগে। এটা হইতেছে আমার নিনজা একটা টেকনিক, মানে খুব দ্রুত কেক বানানোর নিনজা টেকনিক এটা। যাই হোক, রেসিপি ভালো লাগলে রেসিপিটা শেয়ার দিয়ে আপনাদের টাইম লাইনে রেখে দেবেন যেন পরবর্তীতে দেখে বানাইতে পারেন। আজ তাহলে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।